পুরীর মহাপ্রসাদ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি গরম হয়ে উঠেছে। দিদি মহাপ্রসাদ বিলির উদ্দেশ্যে 100 কোটি টাকা খরচ করেছেন। এটা পাবলিক ট্যাক্সের টাকা, কারোর ব্যক্তিগত টাকা নয়। বিজেপি এইভাবে পাবলিক ট্যাক্সের টাকা প্রসাদ বিতরণে খরচ করাটাকে ফালতু অপব্যয় বলে প্রচার করছেন। এই টাকা অন্য কোনো খাতে খরচ করতে পারতেন। এইভাবে খরচ করার অধিকার দিদিকে কে দিয়েছে? এই রকম অভিযোগ বিজেপি করছে। এমনকি এই ব্যাপারটা নিয়ে কোর্টে যাবেন বলে হুমকি দিয়েছেন বিজেপির একজন লিডার। শুনুন। যে 42 কোটি টাকা হিডকো কিভাবে গজা প্যারা বিলির নামে বিভিন্ন জেলা শাসক এবং পুর কমিশনারদের দিতে পারে, এই অধিকার কি হিডকোর আছে? প্রয়োজনে হিডকো যদি জবাবদার না দেয়, সরকার যদি এর ব্যাখ্যা না দেয়, আমরা হিডকোকে আদালতে টেনে আনব। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টিএমসির এই মহাপ্রসাদ বিলি করে যে জনপ্রিয়তা দিদি অর্জন করেছেন, সেটাকে একটু ছোট করার জন্যে তিনিও ঘোষণা করেছেন গোটা পশ্চিমবঙ্গে পুরীর মহাপ্রসাদ বিলি করবেন। ইতিমধ্যে তিনি অনেক জায়গায় বিলিও করেছেন। এইভাবে শুভেন্দু বাবুও মহাপ্রসাদ বিলি করে বিজেপির জনপ্রিয়তা বঙ্গ রাজনীতিতে বাড়াতে চান। এতে সাধারণ পাবলিকের কোনো আপত্তি নেই, কিন্তু পার্টিতে সমালোচনার ঝড় উঠেছে। এই রকম পরিস্থিতিতে টিএমসির সমালোচনা করার, অভিযোগ করার রাস্তা বিজেপি নিজেই তৈরি করে দিচ্ছে। কারণ বিজেপি গোটা পশ্চিমবঙ্গে মহাপ্রসাদ বিলি করলে কয়েক কোটি টাকা খরচ হবে। বিজেপি এদের পার্টির ইমেজটা বড় করে দেখানোর জন্যে গজা পেড়া মোটেই দেবে না, তার থেকে ভালো প্রসাদ দেবে। এতে কয়েক কোটি টাকা খরচ হবে। এই টাকা কোথা থেকে এসেছে এই অভিযোগ করতে পারে। অভিযোগ করার রাস্তা খোলা আছে। তাই বিজেপির এই ব্যাপারটা নিয়ে সাধারণ মানুষকে জানাচ্ছে, সরকার ফালতু খাতে টাকা খরচ করছে, কিন্তু সাধারণ মানুষ ওসব কোথায় কোনো দিন কান দেবে না। সাধারণ মানুষ মহাপ্রসাদ পেয়ে খুশি হয়েছে। সরকারকে কোনো অভিযোগ করবে না। যদি বিজেপির আরও ভালো ধরনের মহাপ্রসাদ পেয়ে যায়, তাহলে আরও খুশি হবে। কে কোথা থেকে টাকা পেল সাধারণ লোকেরা জানতে চাইবে না। তারা প্রসাদ পেয়েছে, সেটাই খুশির ব্যাপার। প্রসাদ বিতরণের টাকা কোথা থেকে এলো বা ট্যাক্সের টাকা অপব্যয় করা হচ্ছে, এই নিয়ে কোর্টে কেস করলে কোর্ট কিছুই করবে না। এক সময় কোর্টই এই ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে দেবে। কারণ পাবলিক ট্যাক্সের টাকা পাবলিকের সেবায় খরচ করা হয়েছে, সেটা আবার ভগবানের উদ্দেশ্যে। এটা একটা পুণ্যের কাজ, তাই কোর্ট চুপচাপ থাকবে। শুনুন বিরোধী দলনেতা শুভেন্দুবাবু মহাপ্রসাদ বিলির ব্যাপারে কি বলছেন। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। আর বিকেল 4টার সময় ইস্কন মেছেদার রথযাত্রা, 1 লক্ষ লোক নিয়ে হবে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে। সে মালদার মথুরাপুর